তো গাইজ আমাদের কেনাকাটা শেষ, সবকিছু মোটামুটি কিনলাম, সবার সব জিনিসই হয়েছে। তো আমরা এখন আছি হচ্ছে মিজান শপিং কমপ্লেক্স। গাইজ ফাইনালি আমরা এসে গেছি ভাদুরিয়া বাজারে, আর এখন সময় রাত 10:30। বুঝতে একটু মাথা ভরাই নিলাম, তারপরে একটা বাইক দিলাম। অস্থির অস্থির। আসলে এটা বিরামপুরের বিখ্যাত পুরি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি আর সোহেল মিলে যাচ্ছি বিরামপুর, এবং বিরামপুরকে নিয়েই আজকে আমাদের ভিডিও। তো আমাদের সঙ্গেই থাকুন। তারপর আমরা ভাদুরিয়া আসলাম, ভাদুরিয়া আসে বাসে উঠলাম বিরামপুরের উদ্দেশ্যে। বাস ছুটেছে অনেক গতিতে। তারপরে বিরামপুরে আসলাম, বিরামপুর আসার পরে আসলাম মিজান মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। এখানটায় অনেকগুলো কাপড় দেখলাম, কিন্তু পছন্দ হইল না। তারপরে ভাবলাম আমাকে কলেজের ড্রেসটা কিনি। কলেজের ড্রেস কেনার জন্য অন্য দোকানে চলে গেলাম। তারপরে কলেজের ড্রেস কিনতে গেলাম। আমি নেওয়ার পরে সোহেলও বললো ওর নাকি কলেজের ড্রেস লাগবে, তো সোহেলও নিল তার কলেজের ড্রেস। আমি হলাম রংপুর পলিটেকনিক এবং সোহেল হচ্ছে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট। গাইস কলেজ ড্রেস কেনার পর আমরা গেলাম জুতার দোকানে জুতা কেনার জন্য। সোহেলকে দেখে সে হাসি খুশি লাগতেছে। অনেক দোকান ঘোরাঘুরির পর সে তার কাঙ্ক্ষিত জুতাটি পেয়েছে, অনেক সুন্দর এবং দামও রয়েছে। এখন সোহেল জুতাটি পায়ে দিয়ে দেখছে যে তার পায়ের সঙ্গে ফিটিং হয় কিনা। জুতা নেওয়ার পর ভাবলাম বিরামপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি বিখ্যাত আলু পরোটার দোকান আছে, সেখানে যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তাই দুজন মিলে বিরামপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম বিখ্যাত সেই পরোটা খাওয়ার জন্য। আর গাইজ একটা সুখবর আছে, সেটি হচ্ছে বিরামপুরে নতুন একটি রেলওয়ে স্টেশন, মানে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যা অনেক সুন্দর। তারপর দোকানে গিয়ে আমরা বিখ্যাত সেই আলু পরোটার অর্ডার দিলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চাটনি নিতে পারবেন, অনেক ধরনের চাটনি রয়েছে। তো আমরা নিলাম 3 প্রকারের চাটনি খাওয়ার জন্য, দেখা যাক কেমন স্বাদ। আর এই বিখ্যাত দোকানের লোকেশন হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশনের একদম পাশেই। আপনারা স্টেশনে আসলেই এই দোকানটি দেখতে পাবেন। একটু মাথা ভরাই নিলাম, তারপরে একটা বাইক দিলাম। ঠিক আছে, ভিতরে আলু আছে, ভালো লাগছে। বিরামপুরের বিখ্যাত বিরামপুরের বিখ্যাত পুরি বাইক দিলাম। ভরাই নিলাম, তারপরে হালকা একটা বাইক দিলাম। অস্থির অস্থির। আসলে এটা বিরামপুরের বিখ্যাত পুরি, অনেক ভালো লাগলো, অনেক ভালো সেই স্বাদ। আপনারা সবাই এখানে আসবেন গাইজ। সেই বিখ্যাত পরোটা খাইলাম, খাওয়ার পরে যাচ্ছি আর একটু মার্কেট করতে হবে। সোহেলের প্যান্ট কিনা এখনো হয়নি, অনেক প্যান্ট দেখলাম কিন্তু পছন্দই হচ্ছে না, সেরকম ভালো কোয়ালিটির প্যান্ট পাইলামই না। এখন খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি প্যান্ট নেওয়ার জন্য। কিষণকে বাই বাই বলে দিলাম, এখন যাচ্ছি মার্কেটে। পুরি খাওয়া ঝাল লাগছে সেই বাবা, অনেক ঝাল, পুরো অনেক ঝাল দিয়েছিল পুরিটাতে, অনেক। তারপর প্যান্ট কেনার জন্য গেছিলাম
প্যান্টও নিয়ে নিলাম এবং প্যান্ট নেওয়ার পরে আরও একটা গেঞ্জিও নিয়ে নিলাম। গেঞ্জি নেওয়া শেষ, এখন আমাদের প্রায় সব মার্কেট করাই শেষ। দেখা যাক এখন কি করা যায়। তো গাইজ আমাদের কেনাকাটা শেষ, সবকিছু মোটামুটি কিনলাম, সবার সব জিনিসই হয়েছে। তো আমরা এখন আছি হচ্ছে মিজান শপিং কমপ্লেক্স। এখান থেকে আমরা এখন বাড়িতে যাবো। ফেল কিছু বলো। কি আর বলবো, হতাশ হয়ে গেছে, হতাশ। হতাশা মার্কেট করা শেষ, পছন্দ হচ্ছে না জিনিস। আমরা এখন হতাশ হয়ে গেছে। বাসায় যাব। আমরা আসছি তুহিন ভাইয়ের খানসা হোটেল রেস্টুরেন্টে, বিরামপুরের আমাদের কন্টেন্ট ক্রিয়েটর তুহিন ভাই। টিকটক অনেক বড় সেলিব্রিটি, 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার। ঠিক আছে, এখানে আসার পর কম বাজেটের মধ্যে একটা খাবার অর্ডার দিলাম। যেহেতু মার্কেট করলাম, টাকা পয়সা খুবই অল্প, তাই অল্প টাকার মধ্যে গাইস টুইন ভাইয়ের রেস্টুরেন্টে আসছি, অনেক স্বাদ লাগতেছে। দেখেন আমি সময় তো চারটা খাইতে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করলাম। হোটেলের পরিবেশ মোটামুটি অনেক ভালো। আপনারা সবাই এখানে আসলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার এবং খাবারের মান কতটা ভালো। সকলে আসবেন এখানে, অনেক ভালো আর কি রেস্টুরেন্টটা। খাওয়া দাওয়া করে বাইরে হইলাম, আসলে খাবারের মান অনেক ভালো। ধন্যবাদ টুইন ভাইকে অনেকটা রেস্টুরেন্ট এবং হোটেল ধরার জন্য, খুব ভালো লাগলো। আমাদের ভাগ্যটি অনেক ভালো, যেহেতু রাত 10টা বাজছে, এখানে কোনো গাড়ি পাইনি। হঠাৎ করে দেখলাম একটা বাস আসলো, বাসে করে আমরা আসলাম। যাওয়ার সময় গিয়েছিলাম বাসে এবং আসার সময় বাসে। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি ভাদুরিয়া বাজারে, আর এখন সময় রাত 10:30। বুঝতেই পারছেন কোনো ভ্যান নাই, কিছু নাই। এখানে আসে দেখি আর বরাবর দোকানে আছে, তো এটাতে করে আজকে আমাদের বাইরে যাইতে হবে। না করে সবাই ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করে দিন এবং আমার এই পেজটির সঙ্গেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।